দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কয় আমার আমার, ওর যে যার মতন রং তামাশাই পেয়েছে মারে বারে বার। আবার চলতে আছে হরেক রকম কাজ কারবার। জীবন সংসার, জীবন সংসার, জীবন সংসার। কেহ বেশি পেঁচাল পারে, কেউ করে পক পক, কেউ আবার হুদা কামে করে বক বক। ওরে নিজের চরকায় তেল না দিয়া ফাউ কাম করে বারে বার। জীবন সংসার, জীবন সংসার, জীবন সংসার। মেজো আপা জ্ঞান না দিয়া কমে যাইতে আসিলা, যাও তো। আচ্ছা আমি ওই যে কলেজে যাইতে আছি, হ্যাঁ আপনাকে লগে আমার বিকালবেলা দেখা হইবে। আমরা তো শুনলাম না মুই গিয়াস ওই সেলিম খান সাহেব আমার খালু হয়, কয়েকদিনের জন্য এই গ্রামে আর কি বেড়াইতে আসছি। ও আমরা যে কলিয়াপার খালাতো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আমাদেরকে দেখাও না দেখার ভান করে যাইতেছিলা? তা মোরও তো কিন্তু মন খারাপ হয়ে যাইবে হানে কথা কও। জানি এটা কি হইস কবে এখানে ইয়ে ও মনে পড়ছে এ হাসান হাসান কটা ডাব পাড়তে হইবে, ডাব পাড়তে হইবে কটা। হাসান কবে গেলি? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে কোনো ঘটনা? স্যার না, একটু চা খেতে ইচ্ছে করলো তাই চা খেতে আসলাম। চা খাইবেন স্যার? আহেন স্যার, এই দোকানের চা অনেক ভালো, আমি প্রায় খাই। শোনো জি স্যার। স্যার স্যার বসেন স্যার। আমার দুটো চা দেন। কি চা? রং চা। স্যার কি কাউকে খুঁজছেন স্যার? আচ্ছা আমাকে বলো তো, তুমি ওদিন যে দেখলাম কি করছো? স্যার কিছুই না স্যার, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ সুজন ভাইয়ের সাথে দেখা। স্যার এই এলাকায় সুজন ভাইয়ের অনেক প্রভাব স্যার, তাই স্যার তার সাথে কথা বলছিলাম। স্যার কথা বলাতে কি কোনো সমস্যা স্যার? না সমস্যা না। জানো এলাকায় অনেক প্রভাব, তার মানে সন্ত্রাসী? ঠিক তা না স্যার। তাহলে ওই দিন ওই যে সুজন দলবল নিয়ে কি করছিল? স্যার সেটা তো আমি বলতে পারবো না স্যার। সুজন, আচ্ছা এক কাজ করো, আমাকে তুমি সুজনের কাছে নিয়ে যাবো। স্যার আপনি কেন খামাখা তার কাছে যেতে যাবেন স্যার? খবর দিলে সেই তো আমার কাছে ছুটে আসবে, এই তো। কিন্তু আমি তো সেটা চাচ্ছি না। আমি কে কোনো প্রকার ইনফরমেশন না দিয়ে তাকে আমাকে তার কাছে নিয়েছে। আমি দেখতে চাই ও কত বড় প্রভাবশালী। পৃথিবী পেয়েছি আমি পেয়েছি ভাই। তোর আজকাল কি বুঝলাম না, শর্ট হইতে তোর আজকাল তো খুলে চলে গেছে বেটা। তুই ফোনে বললি যে ভাই 10 মিনিট মধ্যে আইতেছি, মুই খারাপ হইছি তোর লিগিয়ান। আহা তুমি আবার কি বলবো আমারে, বাড়ির মধ্যে একশো ঝামেলা ঝামেলা কাটটা উঠাইতে একটু দেরি হয়ে গেলে। কি হয়েছে কি? না ওই কি মেয়ে ভাই, ওই যে মগো কাকু, হ্যাঁ গতকালকে দইরা কোনো কথাবার্তা কারোর সাথে বলে না, একদম চুপচাপ। কোন কাকু রে? হ্যাঁ কা মগো কাছের কাকু। আসলে হয়েছে কি,
মানে আমার জন্য ভালো হয়েছে। হ্যাঁ, এখন 2 সাইড থেকে সমানে টাকা আসা শুরু হয়েছে ভাই, যে কোনো সময় মই লাখপতি হয়ে যেতে পারি। তুই লাখপতি না, তুই কোটিপতি, যে সমস্যা নাই। মোর মেসেজটা দে, মোর খবরটা কর। আমার মেসেজ কি? আসল কথা সেটা না, ব্যাপারটা হলে কি, রাস্তায় এমন এক উদ্বেগ টাইপের মানুষের সাথে দেখা হইলে বুঝছেন, আহা কি বলবো, সে দেখি মানে কপাল দেখে সব ভবিষ্যৎবাণী বলে যেতে পারে। এইবার কন আমি যে এমন একটা ব্যক্তির সাথে যদি দেখা হয়, দুনিয়াদারি আলো বাতাসের খবর থাকে না। বুঝতে হয়ে গেছে, এই তো হবে। হ্যাঁ, তাহলে পুরোটা ক, পুরো ঘটনাটা খুললি ক, কি মানে জিনিসটা তো জানলাম না, বিষয়টা কবি না তুই। ওই তো তুমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে, মেহমান থাকা সত্ত্বেও কিন্তু কলেজে যাইবে ঠিকই রাস্তা থেকে। লাইফটা কি এনজয় কর, যা জি ভাইয়া, তাইলে আসবে কি কোনো মধ্যে চলে আসবে। আর লাগবে না, হয়েছে যা বলার বলছো তুই, যা। ভাই কি এত ভাবতেছেন? চারদিকে কি পরিমাণ কাম করছে দেখছো? আরে বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। ভাই এটা তো আমগুলিকে ভালা। ও ভাই, কবি কইছে যত কাম তত ইনকাম। খালি ইনকাম দেখলে হতে পারো না, যখন ঝামেলাগুলো আসে তখন তো তোমরা থাকো না, সব ঝামেলাতে আমাদের বইতে হয়। শুধু ইনকাম ইনকাম না। ভাই টেনশন নিয়েন না, এই আসাদ থাকতে কোনো হালায় আইতে পারবো না, আর যদি আহে নইলে মাইটা বালু চাপা দিয়া দিব। যেভাবে চারিদিক দিয়ে বিল্ডিং আর বিল্ডিং উঠতেছে, ওরা তো বালু পাবো না। যাই না, ভবিষ্যতে কি হবে, এখন থেকে নতুন নতুন ধান্দা করতে হবে, বুঝছো? বেটা আমি হলে কি করতাম জানিস? ভাই পুলিশ আসতেছে। কি লগে করব খসকি। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি দরকার ছিল স্যার? স্যার বসেন স্যার। আমাকে বলো তো স্যার, আপনার অফিসে আমি চলে যেতাম, আপনি কেন এত কষ্ট করে আসছেন স্যার? বসেন। বলো স্যার। এদিক দিয়ে ঘুরতে আসছিলাম, শুনলাম আপনি নাকি এলাকা খুব প্রভাবশালী লোক, তাই আপনার সাথে একটু পরিচিত হতে আসলাম। তা আপনি কি করেন? স্যার ব্যবসা। স্যার ব্যবসা? না, ভালো, বেশ ভালো। তা আপনি কিসের ব্যবসা করেন? স্যার কন্ট্রাক্টরি সাপ্লাই। কেন স্যার? স্যার রমজান আপনি কিছু বলেন? এই রমজান, তুমি বসকে কিছু বলো না, আমার সম্পর্কে কিছু বলো না? বলছি স্যার আপনার সম্পর্কে সব জানে। আমার সম্পর্কে সব জানেন? স্যার এরা দুজন আমার সাথে সাইডে কাজ করে, স্যার এক্সট্রা কাজ করে। স্যার স্যার এটা কি দেরি করছে? এই বাচ্চা দেখা যাও, একদম খায় থাকো, নড়বা না। আচ্ছা আসো, তুমিও আসো। দাঁড়াও, এখন বলো আমার উপর হামলা কেন করছিলাম? স্যার ভুলে স্যার আমরা মনে করছিলাম বারেক কন্ট্রাক্টরের লোক, আর বারেক কন্ট্রাক্টরের লোকে আমাকে একটা ঝামেলা চলতেছিল স্যার। এরকম ভুল যাতে আর না হয়, বলে সোজা উপরে।
না 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 স্যার, ভুল জীবন হইব না স্যার। স্যার নাই রে বেলতলায় একবারই যা স্যার, আর জীবনও ওদিকে যাবো না স্যার। সুজন উর্ফে ঘাওড়া সুজন, তাই না? তা আমি শুনলাম আপনি নাকি মাদকের বিরুদ্ধে। স্যার আপনি ঠিকই শুনছেন স্যার, মাদক ব্যবসায়ী আর মাদক সেবী দুটি আমার চোখের শত্রু, দুই চোখের শত্রু স্যার। বিশেষ কোনো কারণ আছে নাকি? মাদক মানুষকে ধ্বংস করবেই, কেউ নেশা করে মরবে, কেউ দ্বন্দ্ব করে মরবে, সেই জন্য স্যার আমি একটু কঠোর হতে গিয়েছিলাম স্যার। আপনি তো অনেক রিস্কের মধ্যে আছেন। তা যে নয় সেটা অস্বীকার করার কোনো উপায় নেই স্যার। তা ব্যবসা যে করেন, আপনার অফিস কোথায়? স্যার এটাই অফিস স্যার। স্যার ছোটোখাটো ব্যবসা করি তো, এই কলোনি খেলাতুলি, সেই জন্য স্যার যেখানে সাইডে ব্যবসা আছে সেখানে বসে যায় স্যার। ঠিক আছে, আমি তাহলে উঠি। কিন্তু আপনি আমাকে সত্যটা বলেন, আপনার এই 2 জেলার হামলা পরের দিন আপনার সেখানে সভাপতি হাজির কোনোটাই আপনি যদি বলবেন আমার অফিসে এসে আপনি সব সত্য, তা না হলে আপনি সবসময় আমার টার্গেট। আসুন। ওকে, বুঝলাম না, একটা লোক খারাই দিচ্ছে এনে, মানে দিব্যি রাস্তার মধ্যে খারাই দিচ্ছে, এমন ভাব করলাম মানে আমার দেখলাই না, না দেখে চলে যেতে কামটা ঠিক করলাম, বোঝো না কি জন্য খারাই দিচ্ছে এনে? মুই দেখছি। আচ্ছা তোমার কি রাস্তাঘাটে খাড়ায় থাকা ছাড়া কোনো কাজ কাম নাই? হ্যাঁ থাকবে না কা, সারাটা দিন মুই যে কি কাজ করি হ্যাঁ জানো তুমি? তাই তো কি কামটা করছো একটু শুনি। ওই সারাদিনের মধ্যে ধরো যে আমি একটু প্রথমে ওই যে ডিসি অফিসের দিকে, তারপরে থাক থাক, আর বানাইয়া বানাইয়া এটা মিছা কথা কন লাগবে না। আচ্ছা বাপের টাকাগুলো এমনি উড়াইতে লজ্জা করে না? লজ্জা করবে না কা, কম চেষ্টা করতে আছে, কতগুলো ব্যবসায় হাত দিয়েছিলাম, সবগুলো লস, যতগুলো লোক আমার সাথে দেখা হয়েছে পরিচয় হয়েছে সবগুলো 2 নম্বর, 100টা কথা বলে 199টা মিথ্যে কথা কয়, তাগুলো আমি মিথ্যা কথা কই পারি? কও সম্ভব মন তারা মিথ্যা কথা কয়? কি মোর সত্যবাদী রে? এই কি আরে কত কাল রাইতে আর ঘুমায় না, কি লাইব আমি ভাবছি 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 আন্নে কি লাই কেন খারাপ থাকে। বাবা দেখছো এই যে দুধ চা, হ্যাঁ এটা নতুন স্টাইল দেখতেছি, দুধ চা। ওরে খয়রাতি বানানোর ষড়যন্ত্র ভালোই চলতে আছে।